দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে বাংলাদেশ যে বিজিবি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি সদস্য এবং এর পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আপনারা জানেন এর আগে কিন্তু যখন মাইলস্টোনের যে ঘটনা বা মাইলস্টোন ট্র্যাজেডি যে ঘটনা ঘটেছিল, সেদিন রাতে শিক্ষা উপদেষ্টা যে একটি ঘোষণা দিয়েছিলেন সেটি হচ্ছে পরীক্ষা স্থগিত করেছিলেন। তো সেই প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং এখানে এসে তারা বিক্ষোভ মিছিল করেন এবং স্লোগান দিয়েছিলেন যে এখানে তারা এখানে অবস্থান নিয়েছিলেন। তারা বলেছিলেন শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এরপর কিন্তু ওরকম কোনো সরগরম কিন্তু দেখা যায়নি, কোনো বিক্ষোভ মিছিল এই সচিবালয়ের সামনে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যদি একটু জানিয়ে রাখি, এই পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য রয়েছেন, পাশাপাশি বাংলাদেশ যে বর্ডার গার্ড যে বিজিবি সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু এখানে একটি বাংলাদেশ পুলিশের যে একটি এপিসি, সেই এপিসি কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে যে দৃশ্য দেখা যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক 11টা বাজে শিক্ষা উপদেষ্টার সাথে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তার সঙ্গে সাক্ষাৎ শেষে ঠিক সচিবালয়ের সামনের গেটে তারা সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করবেন। যদি একটু দেখিয়ে রাখি, এখানে এই যে সম্ভবত জামায়াতের নেতৃবৃন্দরা এখানে চলে আসছেন। আজকে ঠিক 11টা বাজে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন এবং পুলিশ সদস্যের সাথে হাত মিলাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আজকে ঠিক 11টা বাজে শিক্ষা উপদেষ্টার সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম বা দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে আসলে সাংবাদিকদের সঙ্গে ঠিক সচিবালয়ের যে 1 নম্বর গেট আছে এখানে আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এমনটি জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে মাইলস্টোন ট্র্যাজেডির পরে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই সচিবালয়ের সামনে হাজারো শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা আন্দোলন করেছিলেন। এক পর্যায়ে আমরা দেখেছি পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ভাঙচুর করে এবং পুলিশের গায়ে ইট পাটকেল ছুটতে থাকে। তো এরপরে কিন্তু কোনো বিক্ষোভ মিছিল বা অবস্থান কিন্তু এই সচিবালয়ের সামনে দেখা যায়নি। যে কোনো সময় সব সময়ের জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সচিবালয় 1 নম্বর গেটে বিজিবির সদস্য পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। মুজিবুর রহমান ঢুকছে, সবাই ঢুকে গেছে, সবার শেষে মাসুদ ভাই। দর্শক, যতটুকু জানা গেছে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি আগেই ঢুকে পড়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন। আজকে ঠিক 11টা বাজে শিক্ষা উপদেষ্টার সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সচিবালয়ের সামনে অর্থাৎ 1 নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এমনটি জানা গেছে।